মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। মনি চলে গেছে স্কুলে, আর মেঘা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। কালকে রাত্রে একটুখানি পড়েছিল, তো সেই জন্য এখনো ওঠে নাই। এবারে ওকে তুলবো। আর সকালবেলায় আজকে কি রান্না করেছিলাম টিফিনে, সেটা তোমরা একবার দেখে নাও। হ্যাঁ, পাপারও তো হয়ে গেছে, আমারও টিফিন দেওয়া হয়ে গেছে। সকালবেলায় আজকে করেছিলাম ফ্রায়েড রাইস। তো আর চিকেনটা আছে, এটা হচ্ছে কালকের, সেটা কি ভালো করে গরম করে দিয়েছি, ফ্রিজে রাখা ছিল। তো এখানে পিন্টুকে আর মনিকে টিফিন দিয়ে দিলাম। টাটা মনি। রানী উঠে গেছে, ওকে এবারে ব্রাশ ট্রাশ করে ওই রুমে পড়তে হয়েছে। ওকে এবার টিফিনটা আমি দিচ্ছি, ওর রিয়াকশনটা শুধু একবার দেখবেন, কারণ ও এই খাবারটা ওর খুব প্রিয়। এই খাবারটাও পেয়েছে, শুধু রিয়াকশনটা শুধু দেখবেন। চলুন, চুলটা ঠিকছে সর খেয়ে নে। হয়েছে। ইস, চুলটা ঠিকে যাচ্ছে, পুরো ঘি দিয়ে বেরিয়েছে মেয়েটা। আমার বড় মাটা মেঘা, উনিও খেয়ে নিয়ে পড়তে বসে গেছে। আসলে সকালবেলায় ভাত ভাজা করে দিই, মানে ওই ডিম টিম দিয়ে এইসব দিয়ে করে দিই। তো আজকে একটুখানি ঘি দিয়ে মনি বললো কি প্লেন আমাকে ফ্রাইড রাইস করে দাও, গাজর ক্যাপসিকাম এইসব দিয়ে ফ্রাইড রাইস করে দাও। তো ওকে করে দিয়েছিলাম। আর চিকেনটা বাবু সকালবেলায় করা সম্ভব নয়, কারণ সকালবেলায় চিকেন তারপর ফ্রাইড রাইস দুটোই ঝামেলাকর কাজ, তো দুটো একসঙ্গে পারবো না। এমনি চিকেনটা আগের দিনে করে রেখে দিয়েছিলাম, আর ফ্রাইড রাইসটা চট করে দিয়ে দিলাম। আর এখানে দেখো আজকে বাঁধাকপি হচ্ছে, বাঁধাকপিটাকে সেদ্ধ করে জলটাকে ঝরতে দিয়ে দিয়েছি। তো আর ডালও করেছি, তার সাথে করেছি শিম আলু ভাজা, আর একটুখানি মাছ এনেছিল, তো ভাবছি মাছের তেল ঝাল করবো। তো এখানে বলতে বলতে দেখো আমার বাঁধাকপি, মাছের তেল ঝাল, আর ডাল, আর শিম আলু ভাজা, আর হ্যাঁ চাটনিটাও করেছি। ঝাল যেটা, হ্যাঁ ওটাই সব থেকে ভালো হয়। না না না, এইটাই দেন, শরীর খারাপ করে যাবে। আর ওইগুলো কত করে সেগুলো? এই হ্যাঁ, এও 10 টাকা। ও দুটো, আরেকটা দিয়ে দেন ওটা। দাও এটা দাও মনি, না এটা তোমার। কি কি না, তোমার কোনো কথা নেই। তুমি এসি খারাপ ব্যবহার করেছো। না না, তুমি যতই তেল দাও, তুমি যতই তেল দাও, আমি এই দুটো মনিকে না মনিকে কিনে দিয়েছি। তুই কেড়ে করে নিয়ে চলে গেলি কেন? সবার সাথে খারাপ ব্যবহার করবি, তারপর দি পাপড়টা খাবার জন্য এরকম করবি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মাথা গরম, তোমার মাথা গরম, তুমি তোমার কাছে রাখো। বাপরে, মেঘার সাথে যুদ্ধ করে আমি হাঁপিয়ে গেছি। ওই একটা পাঁপড় কিনেছিলাম, ওই নিয়ে যুদ্ধ হচ্ছিল কারাকারি। তো দয়া করে আমাদেরকে দিয়েছে, এখন এবারেই খেতে বসলাম। কেন কেন এই ঠান্ডাতে ডান্স ক্লাস করেছে ফুল স্পিডে, পাহাড়া চালিয়েছে। আর এখানে কি করছে ঠান্ডায়? আমরা বাকিরা শীতে মরছি, আর এনার এত গরম লেগেছে, ডান্স ক্লাস করেছে, হাই স্পিডে ফ্যানটাকে চালিয়ে দিয়েছে। আর এ কেমন করছে ঠান্ডা, এ এমন একটা ভাব দেখাচ্ছে। একে কাশ্মীরে নিয়ে গিয়ে এসে জ্বালিয়ে দিয়েছি, সেরকম একটা ইয়ে দেখাচ্ছে, একটু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। আর এটা 10 গুণ ওভার অ্যাক্টিং করছে গরম লাগার। এই যে আবার লাথি মারিস, হয়েছে এরকম বসে দাও তুই। এই মেয়ে, বড় মেয়েটা না, ওকে একটুখানি উস্কে দেয়, মানে মারপিটটা করার জন্য ইয়ে করে দেয় মাঝখানে। আমি মনি তুই হাঁটছিস, কিন্তু মনি হাঁটছিস, তুই কেন করিস? আমি ছাড়াই, আমাকে মাঝকে ধরে আছো এইভাবে, তো দুজন মিলে যদি হাতগুলো দিয়ে ধরে রাখিস, তাহলে আমি কি করবো? তোকে বেরোতে হবে। দাঁড়া, আমি বেরিয়ে যাই বাবা, মানে হ্যাঁ বেরিয়ে গেছি, বেরোবে দূর হতো না। মুরগি, তুই তো মুরগি হওয়ার জন্য গিয়েছিলি, ব্যাস যা। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলায় মুড়ি নিয়ে বসেছি, গিয়ে নিয়ে মুড়ি খাচ্ছি, দেখবেন সবজি পাতি দিয়ে, মানে খোসা না ছাড়ানো শসা, আর আলু 2 টুকরো ভাতের মধ্যে দিয়েছিল, সেদ্ধ আলু, তার সাথে কিছুগুলো আলু বা সবজি এখানে তুলে দিয়ে দিয়েছি। আর আমার ফেভারিট ঝোলা গুড়, খেজুরের গুড়,
আর এখানে মনি খাচ্ছে চানাচুর আর একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে মুড়ি খাচ্ছে। ডান্স ক্লাস থেকে এসছে, একদিকে খাতা একদিকে খাবার। এই নিয়ে চলো ফটাফট খেয়ে নিই। হ্যাঁ, কালী ঠাকুরের পূজা আছে সামনে, তো এখানে দেখছি বাজনা বাজিয়ে কি সুন্দর মা কালীর মূর্তিকে নিয়ে যাচ্ছে। আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখছি, কিন্তু আমাকে কড়াইশুঁটির কচুরি বানাতে হবে। চলুন কড়াইশুঁটির কচুরি বানাবো আজকে। তো এখানে আমি কলাইগুলোকে ছাড়িয়ে নিয়েছি। কতক্ষণ টাইম লাগলো এগুলো ছাড়াতে, আর কত এনেছিল পিন্টু, সেই সব ছাড়িয়ে এই এত কটা বেরোইছে। যা হয়েছে সেটাই যথেষ্ট। তো চলুন এই যে মিক্সার গ্রাইন্ডারে এটাকে ঘোরাবো। তো এখানে একটা মিক্সি বোলের মধ্যে আমি নিয়ে নিলাম কলাইগুলোকে। এরপরে এর মধ্যে দেব আদা কুচি, আর আদা কুচি দিয়েও দিয়েছি। এরপরে দেব একটুখানি পরিমাণ মতো নুন, আর তার সাথে দেবো একটুখানি জিরা গুঁড়ো। এই যে জিরা গুঁড়ো দিলাম, আর দেব কাঁচা লঙ্কা। আমি এর সাথে মিষ্টিটা একটুখানি চিনি দিলে ভালো হতো, কিন্তু আমি এখন ভুলে গেছি। এডিটিংয়ের সময় মনে পড়লো আপনারা এর সাথে একটুখানি চিনিও দিয়ে দেবেন। আমি এখানে 1 চামচ ঘি দিলাম, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এখানে অল্প একটুখানি হিং দিচ্ছি। তো এখানে হিং দিয়ে দিয়েছি, হিংটা সুন্দর একটা গন্ধ উঠেছে। আর এই যে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, এবার এটা এর মধ্যে দিয়ে দেব। তো পুরটাকে এইভাবে আমি নাড়াচাড়া করে করে একদম টাইট টাইট শক্ত শক্ত করে নিয়েছি। একটু শক্ত শক্ত না করে নিলে কি হবে বলুন তো, যখন ওই ময়দার ভিতরে পুর হিসাবে দেবেন না, দিয়ে বেলতে গেলে না তখন বেরিয়ে যাবে। তো সেই জন্য এরকম টাইট করে একদম শুকনো শুকনো করে এটাকে পুরটাকে বানিয়ে নিয়েছি। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করেছি, এবার এটাকে ঠান্ডা হতে দেবো। তো এবার এখানে ময়দাটা মেখে নিচ্ছি। অল্প এখানে একটুখানি সাদা তেল দিলাম, আর পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে নর্মাল জল দিয়ে এটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো এটা মাখা হয়ে গেছে ময়দাটা। একটু সাদা তেল নিয়ে ভালো করে মাখিয়ে এবারে এটাকে রেখে দেবো। ওপরে একটু সাদা তেল বুলিয়ে দিলাম, এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। পুরটাও বানানো হয়ে গেছে, আর ময়দাটাও মেখে নিলাম। তো সেই ফাঁকে এবারে পিন্টু নতুন আলু এনেছিল। তো এই নতুন আলুটা নিরামিষ আলুরদমও হয়, কিন্তু আমি নিরামিষ আলুরদম নতুন আলু দিয়ে করলে আমার খেতে খুব একটা ভালো লাগে না। আমার ওই যে হয় না কাজু বাদাম বাটা দিয়ে, আদা বাটা এসব দিয়ে করে, তো আমি ওটা করলাম না। তো আজকে একটুখানি টমেটো আর পেঁয়াজ দিয়েছি, আর তার সাথে এখানে জিরা, আদা বাটা আর একটুখানি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, তার সাথে হলুদ আর একটু অল্প লঙ্কা গুঁড়োও দিয়েছি যাতে কালারটা ভালো আসে। তো দিয়ে এই আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। প্রথমে আলুগুলোকে তো তেলে ভেজে নিয়েছি। তো এইটা আলুর দমটা করে রেখে দিয়ে তারপর ভাবছি একটুখানি 2 নম্বরে বাজারে যাব, কারণ আমার না নারকেল কোড়াটা না ভেঙে গেছে, একটা নারকেল কুড়নি কিনতে হবে। তো এই যে এখানে চলে এসেছি, রাস্তার পাশে যে ছোটো ছোটো দোকানগুলো হয় সেখানেই দেখলাম এই নারকেল কুড়নিটা ভালো বেশ আছে। এখন তো ভালো মনে হচ্ছে, আমার এই কাঠটাকে নিয়ে একটুখানি টেনশন হচ্ছে। মানে টাকা গুনবেন পরে, মানছি আপনার অনেক টাকা, বলছি শোনেন না, ওই জানালা পরিষ্কার করা যে ওই ছাটা দেওয়া যে জানালাগুলো হয় না, ওই পরিষ্কার করা যে ইয়েগুলো হবে ব্রাশগুলো, কি সমস্যায় পড়লাম। কসবার দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছি, বা হচ্ছে না। ওটা একটা পরিষ্কার করা আলাদা ব্রাশ হয়। টুথব্রাশগুলো আছে না, কি ব্রাশগুলো? টুথব্রাশ যেটা নষ্ট হয়ে গেছে, ওটা টেনে উঠে যাবে সুন্দর। হ্যাঁ উঠছে, উঠছে না বললে তো হবে না, তাইলে এই যে এরকম নিতে হবে। কিরকম? এগুলো তো জুতো পরিষ্কার, এগুলো তো ওর ভেতরে ঢুকবেই না। ওটা পুরোটা ঢুকে যাবে, ওইটার ভেতরে এগুলো ঢুকবে না। সেটা দিয়ে যে জানালাগুলো হয় না, ওই পরিষ্কার করে ব্রাশ হবে। পালকের ঝাড়ন নাকি? হ্যাঁ, ওই যে নোংরা পড়ে যায় না, ওই স্লাইডিং যে জানালাগুলো আছে, না সেরকম না। হ্যাঁ হ্যাঁ, সে স্লাইডিং জানালার হ্যাঁ কি ব্রাশ যেটা ওটা দিয়ে দেন। এই আকাশি কালারটা দেন, এই যে এই আকাশি কালারটা।
তো এখানে ময়দাটা মেখে রেখে গিয়েছিলাম, লেচিগুলোকে সব কেটে নিচ্ছি। নর্মাল লুচি করলে যেরকম লেচি করেন না, তার থেকে এই লেচিগুলো একটু বড় করবেন। তো ভালো করে লেচিগুলো পাকিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এর ভেতরে যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটাকে এর মধ্যে ভালো করে দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মুড়ে নেব। মুড়ে নিয়ে তারপরে তেল দিয়ে আস্তে আস্তে এটাকে বেলে নেব। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন। তো আমি তেল দিয়ে এটাকে বেলে নিচ্ছি। আর বেশি চাপ দিয়ে এটাকে বেলবেন না, তাহলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যাবে। তো একটুখানি আলতো হাতে আলগা আলগা করে এটাকে বেলে নেবেন, নিয়ে গরম তেলে ছেড়ে দেবেন। তো আমি এখানে সব আগে বেলে নিয়েছি, নিয়ে তারপরে এখানে ভাজতে লেগেছি। তা নাহলে ওই একদিকে ভাজা, আবার একদিক দিয়ে এগুলোকে ঢুকিয়ে বেলা তো আমার পুড়ে যাবে। তো সেই জন্য এগুলোকে আগে বেলে সব একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি, তারপর এখানে ভাজছি। আর এখানে মনি এসছে, আমাকে প্রচণ্ড পরিমাণে হাসাচ্ছে, ওই কিন্তু মানে ক্যামেরা করে দিচ্ছে। তুমি কটা খাবে? না না, ভাত খাবে না। তো কষ্ট করে বানিয়েছি, খেলে না আমারও ভালো লাগবে। না কালকে বাসলে তুমি খাবে না, না তুমি গরম গরম খাবে না, তুমি আজকে ভাত খাবে না। আর যদি তোর ইচ্ছা হয় ওকে পাও আজকে প্লিজ খাও। নিয়ে নিতে ঝাড়তেই যাবে, কিন্তু চিনি চলে আসে। কিন্তু ওটাই চাই যে জলের প্রোটেকশনটা যাতে ভেঙে যায়, আর এটা ভাঙলেই ওর প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে। তো এখানে গরম গরম কচুরি ভেজে নিয়ে সব খেতে বসে গেছি। পিন্টু রেগুলার ভাত খায়, তো আজকে আমি ওকে বলেছি না তুমি আজকে ভাত খাবে না, আজকে কচুরি খাবে, ভাত রেখে দাও, কালকে আমরা খেয়ে নেবো সবাই মিলে। তো চলুন এবারে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। তো আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই শীতকালে গরম গরম কচুরি রান্না করুন আর সবাই মিলে বাড়ির একসাথে খাওয়া দাওয়া করুন।